আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব কিন্তু করেই দেবেন, সাবস্ক্রাইব ছাড়া যাবে না কিন্তু। তো আজকে আপনাদের মাঝে বলবো যে আমি গ্রামে আসছি, সেটা তো অবশ্যই ভিডিও আপনারা পেয়েছেন। তো আমরা আমাদের ভাবিদের সাথে আর কি একটু তারা পানি নিতে আসছে, সেজন্য আমি আর কি তাদের সাথে আসলাম। ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, যে কোথা থেকে কত দূর থেকে দেখেন পানি নিয়ে আসতে হয়। দেখেন কত দূর বাড়ি, দেখছেন? ওখান থেকে হেঁটে হেঁটে এখানে পানি নিতে হয় রান্না করার জন্য। আর আমরা ঢাকা শহরে থেকে তো এটা অবশ্য বুঝিই না এই কষ্টটা, যে কত কষ্ট হয় গ্রামে পানি খাওয়ার পানিটা, রান্না করার পানিটা কত দূর থেকে নিতে হয়। সেটা কিন্তু এই কষ্টটা কিন্তু ঢাকার মানুষ অবশ্য বোঝেই না। তো সেজন্য আর কি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার মানে এটা শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা। তো তার মাঝে কিছু কিছু জিনিস দেখতেছি, সেগুলো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। যে অনেকেই কিন্তু আমরা এই সরিষা শাক খাই, মূলা শাক খাই, কলমি শাক খাই, মানে এগুলো তো কিনেই খাই, কিন্তু সেগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আর কোথা থেকে পানিগুলো নিচ্ছি, পানিগুলো পুষ্কুনিটার মানে সব কিছুই অবশ্য ভিডিওটা দেখবেন। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতেই থাকুন। আর কত সুন্দর দেখাবো অবশ্য কাশ ফুলের মাঝে, মানে একটা পুষ্কুনিটার খুব সুন্দর কস্তুরি ফুল ফুটেছে। কস্তুরি তো অবশ্যই কম বেশি অনেকেই চেনেন, বুড়িগঙ্গে তো আছে, সেজন্য আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আর সাথে দেখুন পাশে মানে সরিষার গাছগুলো দেখুন কত সুন্দর ফুটে আছে, দেখছেন? কত সুন্দর সরিষা গাছ, ওয়াও, এত সুন্দর। তো আমার ভাবিরা দেখুন সবাই পানি ভরতেছে, দেখতেই থাকুন বন্ধুরা, কোথা থেকে কত দূর থেকে পানিটা নিচ্ছে, ভরতেছে। আর এই তো দেখুন কাশ ফুল ফুটেছে আর কস্তুরি ফুল কত সুন্দর। দেখেন কত কষ্ট করে পানি উঠাইতে হয়। এই পানিটা যদিও কষ্ট করে উঠায়, কিন্তু অনেক সুন্দর পানি। এই পানিটা দিয়ে ভাত রান্না করলে অনেক সুন্দর হয়, সেজন্য আর কি। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে বলে যাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টসে বলে যাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখুন কত সুন্দর আমাদের এখানে পুষ্কুনি। আর এই যে এখান থেকে পানি উঠালো, এই তো কলস কাঙ্ক্ষী নিয়ে ভাবি কি যাচ্ছে। তো পানি ভরা শেষ, অবশ্য আমরা এখন চলে যাব। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এই কলমি শাকগুলো কিনে খাই, ঢাকা শহরে পাই না। আর এখানে দেখুন ওষুধ দিয়ে মেরে ফেলা হচ্ছে। দেখেন আমরা গ্রামে মানে এগুলো খাওয়া হয় না, ওষুধ দিয়ে মেরে ফেলা হচ্ছে, দেখছেন বন্ধুরা? আর আমরা এগুলো কিন্তু মনে করেন ঢাকা শহরে কি মজা করে খাই চিংড়ি মাছ দিয়ে। দেখুন বন্ধুরা, ওখানকার শাকগুলো মেরে ফেলা হয়েছে, কিন্তু এখানকার শাকগুলো কত সুন্দর, একদম তাজা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই শাকটা সবচেয়ে বেশি মজা, এত সুন্দর মানে কচি। এটা মাত্র পুলকি নিয়ে এসেছে। শাকটা দেখুন কত সুন্দর তরতাজা। এইগুলো কিন্তু মনে করেন ভাজি করে খেলে অনেক মজা লাগে। দেখেন এটা কিন্তু দেখেন এভাবে লতা লতা হয়ে অনেক বড় গাছ হয়ে যায় একদম। দেখেন একটা থেকে আরেকটা কত বড় হয়েছে। দেখেন এই যে এটা কই গেছে সেটা আপনি নিজেও খুঁজে পাবেন না। আপনারা দেখেন এই যে কত দূর চলে গেছে, দেখেন এরকম করে কোথা থেকে যে কোথায় গেছে সেটা নিজেও বুঝতে পারবেন না। একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, অনেক দূর পর্যন্ত। এখানে কিন্তু অনেক শাক, এভাবে এভাবে অনেক শাক হয়েছে। দেখেন এখানে গ্রামের মানুষ খাচ্ছে না অবশ্য, আর আমরা দেশ গ্রামে ঢাকা শহরে কিন্তু এগুলো পাচ্ছি না, মানে কিনে খাচ্ছি আর কি। পাচ্ছি না বলতে তা না, কিনে খাচ্ছি। অবশ্যই এই ক্ষেতগুলো অবশ্য চাষ করবে বা করেছে, যে সরিষা বনেছে, তো সেজন্য আর কি এই কস্তুরিগুলো ওষুধ দিয়ে মেরে ফেলা হয়েছে। আর সাথে তো অবশ্য ক্ষেতগুলো দেখতেই পাচ্ছেন, এই ক্ষেতগুলো পেঁয়াজ লাগানো হয়েছে। এই পেঁয়াজগুলো কিন্তু মানে উপরে
কাদার মধ্যে লাগিয়েছে, সেজন্য আর কি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মানে এক এক জায়গায় এক এক রকম করে লাগায়। বন্ধুরা এই যে রসুন পাতা দেখতে পাচ্ছেন, রসুন গাছ। এই রসুন গাছের বিষয়টা কথা বলি, আপনারা কিন্তু অনেকেই জানি না কি করেন, এই রসুন পাতাটা কিন্তু ভর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি মাঝে মাঝে আর কি ভর্তাটা বানিয়ে খাই। রসুন পাতাটা ভর্তা বানাইলে মানে অনেক মজা লাগে। এই ভর্তাটা যদি তেলে আর কি বানানো যায়, তেলে ভাজা করে, তাহলে কিন্তু অনেক মজা লাগে আর কি। সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর এটা, আর যদি ধনেপাতার সাথে দেন তাহলে আরও বেশি মজা। ধনেপাতা, সিম আর এই রসুন পাতা যদি একসাথে মিলিয়ে যদি তেলে ভাজা করে তারপরে যদি ভর্তা বানান, শিলপাটায়, ব্লেন্ডার নয়, শিলপাটায় ভর্তাটা বেশি মজা। তা আমি মাঝে মাঝে বানিয়ে খাই। তো বন্ধুরা আপনারাও একবার খেয়ে দেখবেন, সেই স্বাদ। আপনাদের আরও একটা শাকের কথা বলি, দেখুন এই যে এটা কিন্তু আমাদের গ্রামে দুলালি শাক বলে। এই দুলালি শাকটা ভর্তা শাকের মধ্যেও দেয়, হেঁচি শাকের মধ্যেও দেয়। তো এই শাকটা দিলে মানে অনেক আঠা আঠা মানে মজা লাগে শাকটা। মানে এখানে দেখেন কত হয়ে, মানে এগুলো কিন্তু এমনিতে হয়েছে, এগুলো বোনা লাগে নাই, এগুলো আর কি এখানে। এটা কিন্তু ধনিয়া পাতা আছে খেতে, ধনিয়া গাছ, তো সেখানে আর কি এগুলো হয়ে আছে। এগুলা আর কি এমনিতেই বোনা লাগে না, এগুলো এমনি হয়। দেখেন গ্রামে মানে শাকের কোনো অভাব নাই, ইচ্ছে করলেই পাওয়া যায়, খাওয়া যায়। অথচ দেখেন এই সবই ঢাকা শহরে আমরা পাই না, এই টাটকা টাটকা শাক। তো বন্ধুরা এই টাটকা টাটকা শাক যদি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে চলে আসুন আমার বাড়ি, আমি অবশ্যই অবশ্যই আপনাদের জন্য টাটকা টাটকা শাক রান্না করব। ওয়াও, দেখুন ভুট্টা শাক কত সুন্দর, কত সুন্দর ভুট্টা শাক হয়ে গেছে। এইগুলো আমি প্রতিদিনই, আসলে আপনাদের একটা কথা না বললেই নয়, আমার শাশুড়ি আমাকে প্রতিদিনই আর কি ভুট্টা শাকটা খাওয়াচ্ছে। মানে আজকে যদিও গরুর গোশত রান্না করেছে, তার মধ্যেও ভুট্টা শাকটা রেখেছে, কারণ আমি আবার একটু শাকটা বেশি পছন্দ করি, ভুট্টা শাকটা বেশি পছন্দ করি। সেজন্য আমার শাশুড়ি আর কি প্রতিদিনই মানে জিজ্ঞাসা করে কি আজকেও খাবা শাক। পরে আমি বললাম ঠিক আছে নিয়ে আসেন, যদি আনেন খাবো। তো সেই জন্য আর কি আমার শাশুড়ি শাক এনেছে, তো আমিও সেই শাক দিয়ে আজকে বেশি ভাত খেয়েছি। শাকগুলো অনেক মজার হয় এবং টাটকা শাক। তো তো গ্রাম বের হলে দেখা যায়, দেখুন বন্ধুরা, মানে জায়গায় জায়গায় মানুষ শাকগুলো আর কি টোকাচ্ছে, মানে শাক তুলতেছে দেখেন কত দূরে দেখছেন শাক তুলতেছে। আর তার মধ্যে দেখা গেল, দেখুন সূর্যটা অবস্থা, সূর্যটা না দেখলেই নয়, সূর্যটাকে দেখা যাচ্ছে একদম ডুবো ডুবো ভাব, আর একটু কুয়াশায় কুয়াশায় ঢেকে আছে সূর্যটা। অনেকেই আছে ক্ষেত পরিষ্কার করতেছে, যেমন এই ক্ষেতের মধ্যে ঘাস হয়েছে, সেগুলো আর কি পরিষ্কার করতেছে অনেকেই। মানে দিনে একটু বেশি করে, এখন বিকেল বেলা দেখা যাচ্ছে একটু কমই আছে, তো তারা এরকম পরিষ্কার করতেছে ক্ষেতগুলো। যদিও যে ক্ষেতগুলো খালি দেখতেছেন, এগুলো কিছুদিনের মধ্যেই ভরে যাবে, একদম সবুজ হয়ে যাবে পুরোটা চক, মানে আমাদের ভাষায় চক বলে, ক্ষেত বলে। এই পুরো ক্ষেতটা কিন্তু একদম মানে সবুজে ভরে যাবে। আর এখন আছে অবশ্যই একটু সরিষা দিয়ে আর কি, সরিষাটা তো তাড়াতাড়ি চলে যায়, উঠে যায়। তো দেখুন এখন আছে চারিদিকে সরিষা দিয়ে ভরা, এখন আছে চারিদিকে সরিষা দিয়ে ভরা। আর কিছু মাঝে মাঝে খালি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খালি নেই, অবশ্য অলরেডি বুনেছে, কিন্তু হইতে একটু দেরি আর কি। এগুলোতে দেখা যাচ্ছে মানে একটু সার আর পানি দিলে এগুলো আর কি আবার হয়ে যাবে। জিরা বুনেছে, ধনিয়া বুনেছে, সেগুলো আর কি একটু দেরি হয়েছে, সেজন্য আর কি এগুলা এই হইতাছে আর কি। তো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন আপনাদের নতুন ভিডিও দিতে পারতেছি না, সেজন্য আমায় ভুল বুঝবেন না, কারণ আমি সময়ের সুযোগ পাচ্ছি না। দ্বিতীয়ত আমার বাড়িতে মানে যেহেতু ওয়াইফাই নাই, একটু কষ্টই হচ্ছে। আর দ্বিতীয় কথা, আমার নতুন ঘর তুলতেছি, বাড়িতে মিস্ত্রি আছে,
সব বিষয় মিলিয়ে মানে আমি একটু ব্যস্ত, সেজন্য আপনাদের নতুন ভিডিওগুলো আমি প্রতিদিন দিতে পারতেছি না। তো অবশ্য আপনারা আমাকে ভুলে যাবেন না, একটু একটু করে মনে রাখেন আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। দোয়া আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ঘরদোর ঠিকঠাক করে তাড়াতাড়ি চলে আসতে পারি আপনাদের ঢাকায়। তো আর বেশি কথা বলবো না,